ঈদ মোবারক। এবারে ঈদ আপনাদের কেমন কাটলো? আশা করি ভালো। এবারে ঈদে অনেক দিন ছুটি পাওয়াতে বিভিন্ন জায়গায় যাওয়ার প্ল্যান আছে। ঈদের ছুটিতে গিয়েছিলাম নানার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার। এই এলাকাটি এখন আমের রাজধানী নামে বেশি পরিচিত। আগে ছোটবেলায় আমরা বিভিন্ন রকম আম খেতাম এবং দেখতাম, গোপালভোগ, খিরসাপাতি, হিমসাগর, ফজলি। কিন্তু এখন আমাদের এলাকার আম বাগানগুলো ভরে আছে বিদেশি আমে। মিয়াজাকি, বানানা, রেড পালমার, আরো নাম না জানা অনেক আম। এখানকার জমিগুলোতে ধান চাষ হয় না বললেই চলে। এখন এখানে সবাই আম বাগান করে, কারণ এতে কৃষকরা বেশি লাভবান হয়। চলুন আমাদের গ্রামের আম বাগানগুলো দেখে আসি। এই যে আপনারা দেখতেছেন, এই আমটার নাম হলো পাউতান। এটা একটা বিদেশি আম গাছ এবং এবছরে আমাদের গাছে এই আমটা ধরছে এবং প্রতিটা আম আপনি দেখেন, এই যে আমার হাত দেখাচ্ছি, প্রতিটা আম প্রায় 1 কেজির উপরে। এই মুহূর্তে আমটা আছে 1.5 কেজি। এটা যদি ঠিকমতো সার ব্যবস্থাপনা করা হয়, এটা একবারে 1.5 কেজি, 2 কেজি, 3 কেজি পর্যন্ত হবে। হ্যাঁ, আর এগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো বারিফোর। এই আমটা বাংলাদেশে খুব ভালো চলতেছে এখন। এই আমটা হিমসাগরের ক্রস, নাম বারিফোর। এটাও একটা সুন্দর আম। আর আপনারা দেখছেন যে টেলিভিশনে দেখছেন জাপানি মিয়াজাকি, সেই মিয়াজাকি আমের সাইজ দেখেন বাংলাদেশে কত বড় হয়েছে। এই মিয়াজাকি আম যদি জাপানে এটার দাম যদি 50,000 টাকা হয়, বাংলাদেশে 1 লাখ হয়ে যাবে। দেখেন কত বড় বড় আম। আপনি কোথা থেকে বলতেছেন? এটা সাপাহার, নওগাঁ জেলার সাপাহার। ঠিক আছে। আর কি কি গাছ আছে আপনাদের? আরও আছে আমাদের এখানে ব্যানানা ম্যাঙ্গো। এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। আপনারা দেখেন, এই যে থাইল্যান্ডও আপনারা গেছেন হয়তো, ভাই আমরা খেয়ে থাকবেন। এখন এটা থাইল্যান্ডে যেতে হবে না, এটা আমাদের দেশে অ্যাভেলেবল এবং আমরা এটা এক্সপোর্ট করতেছি। এই দেখেন আমের কালার এবং রং সব সুন্দর। খোদা হাফেজ। আর বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।